আমার নবী যখন মিম্বরে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বার থরথর করে কাঁপত। মিম্বারের উপরের লোকটা না কাঁপলে মিম্বার কাঁপবে? কথা সুর দিয়ে সুললিত কণ্ঠে, কোকিল কণ্ঠে কথা বলে মিম্বার কাঁপবে? আরে বলে কাঁপবে? হাজ্জাল মিম্বারু হাজ্জা ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়া মাররা ওয়াজহুহু, চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনদিরু জাইশ, মনে হতো তিনি যেন কোন ব্যাটালিয়নকে, কোন আর্মিদেরকে সতর্ক করছেন, কমান্ড দিচ্ছেন। হাত্তা ইয়াকুল সাহাবা, এক পর্যায়ে সাহাবীরা পর্যন্ত বলাবলি করত, আওয়াকিউল মিম্বারু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হতো মিম্বার মনে হয় রাসূলের নিয়ে ভেঙে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي صلى الله تعالى عليه وسلم ما آمن بالقرآن من استحل محارمه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় অবস্থিত দারুল ফালাহ কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনের আজকের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম
প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় মুজাহিদ তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, এই শতাব্দী ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। ইসলাম ইনশাআল্লাহ বিজয়ী হবে, শীঘ্রই বিজয়ী হবে, আমাদেরকে নিয়ে অথবা আমাদেরকে ছাড়া, কিন্তু বিজয়ী যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। সুনানুত তিরমিজি, যে কিতাব পাঠ না করে কোনো ব্যক্তি মাওলানা হয় না, আলেম হয় না, সেই সুনানুত তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ হয়েছে, ইয়াখরুজু মিন খুরাসান আয়াতুন সুদ লা ইয়ারুদ্দুহা শাই হাত্তা ইউনসাবা বিইলিয়া। খুরাসান থেকে অনেক কালো পতাকা বের হবে, সেই কালো পতাকাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। টিকার মধ্যে আল্লামা কাশ্মীরি হাদিসের অন্য বর্ণনা থেকে আরেকটি অংশ উল্লেখ করেন, ওয়াফিহা খলিফাতুল্লাহিল মাহদি, সেই কালো পতাকার বাহিনীর ভেতর আল্লাহর খলিফা মাহদিও থাকবে। এই কালো পতাকা চলতেই থাকবে, চলতেই থাকবে, হাত্তা ইউনসাবা বিইলিয়া, যতক্ষণ না তা গিয়ে ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসায় গিয়ে তা স্থাপিত হবে। তার মানে পৃথিবীর শক্তিগুলো, বাতিল পরাশক্তিগুলো যতই চাক না কেন ইসলামের বিজয়, ইসলামের উত্থান ঠেকানোর জন্য, কিন্তু যেই ইসলামকে আল্লাহ বিজয়ী করতে চান সেই ইসলামকে ঠেকানোর সাধ্য আছে কার? তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শীঘ্রই ইসলাম বিজয়ী হবে। আমরা পৃথিবীতে দেখে যেতে পারি বা না পারি, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর বিধান অবশ্যই কায়েম হবে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। হে নবী, আপনি বলে দিন সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে, আর বাতিল তো দূর হওয়ারই ছিল। فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً। পৃথিবীর এই বাতিল পরাশক্তিগুলো হলো ফেনা, এগুলো শুকিয়ে নিঃশেষ হয়ে যায়। وَأَمَّا مَا يَنفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ। আর যা কিছু মানুষের উপকারে আসে সেটাই পৃথিবীতে স্থায়ী হয়ে থেকে যায়। এক সময় পৃথিবীতে সমাজতন্ত্রের বড় রাজত্ব ছিল, কিন্তু সেই রাশিয়া ভেঙে খান খান হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাদের সঙ্গে মোকাবেলা করতে এসেছিল এই সোভিয়েত ইউনিয়নের সে ভল্লুকগুলো, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে গায়বীভাবে সাহায্য করেছেন। দুনিয়ার পরাশক্তি তাদের কাছে নাকারে চুবানি খেয়েছে, সমাজতন্ত্রের রাজত্বের পতন ঘটেছে, তারা পরাশক্তি হিসেবে থাকতে পারেনি, বরং রাশিয়া ভেঙে অসংখ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন গণতন্ত্রের যুগ, পুঁজিবাদের যুগ, সেকুলারিজমের যুগ। ইনশাআল্লাহ এই যুগও বেশি দিন থাকবে না, শীঘ্রই এই যুগের সমাপ্তি ঘটবে এবং পৃথিবীতে দাজ্জালি পরাশক্তির সমাপ্তি ঘটে পৃথিবীতে আল্লাহর নবীর আদর্শ কায়েম হবে। এখন আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় যেটা, সেটার দাওয়াত দিয়ে আলোচনার সমাপ্তি ঘটাবো। আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হলো এই যে কিতাব, নাম কি এই কিতাবের? আরে বলেন না সবাই, নাম কি? আমাদের জন্য এখন সবচাইতে বড় করণীয় হলো এই কিতাবকে মজবুত ভাবে, দৃঢ় ভাবে আঁকড়ে ধরা, যেমনটা আল্লাহ আদেশ করেছেন, খুদিল কিতাবা বিকুওয়া, বড় শক্তির সাথে, নিরীহ ভাবে না, অসহায় ভাবে না, দুর্বল ভাবে না, বড় শক্তির সাথে এই কিতাবটাকে আঁকড়ে ধরো। এই কিতাবই তোমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দেবে। এই কিতাব সেই কিতাব, যেই কিতাব আঁকড়ে ধরার ফলে জাহেলি যুগের জাহেলি মানুষগুলো, বর্বর যুগের অন্ধকার মানুষগুলো এক একজন আকাশের তারকায় পরিণত হয়েছিল। এই কিতাব সেই কিতাব যা নিরীহ অসহায় মুসলমানদেরকে পৃথিবীর রাজত্বের আসনে অধিষ্ঠিত করেছিল। এক সময় যাদেরকে তারা দিন দুপুর ভাগ করে করে প্রহার করত, নির্যাতন করত, যাদের হাতে নিজেদের হাতগুলো রঞ্জিত করে রাখত, এই কিতাব সেই কিতাব সেই নিরীহ, সেই দুর্বল, সেই অসহায় মুসলমানদেরকে এতটা পাওয়ারফুল বানিয়ে দিয়েছিল, তাদের নাম শুনলেও রোম এবং পার্শ্বের মধ্যে কম্পন ধরে যেত। আমরা পাওয়ার দেখি বা না দেখি, আল্লাহ কিন্তু পাওয়ার ঠিকই রেখেছেন। আমরা আল্লাহু আকবরের তাকবীর দেই, শাহজালালের পক্ষ থেকে আল্লাহু আকবরের তাকবীর দেওয়া হয়েছিল। সেই আল্লাহু আকবরের তাকবীর শুনে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে গিয়েছিল, এ কথা তো সমাজে ব্যাপকভাবে প্রচলিত। কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন,
ব্যাপক বিস্তীর্ণ একটা অঞ্চল জয় করার জন্য, হাদিসের মধ্যে আছে সেখানে গিয়ে যখন তারা পৌঁছাবেন, সেই অঞ্চলটা জয় করার জন্য তাদেরকে কোনো যুদ্ধ করতে হবে না, বরং সেখানে যাবেন আল্লাহর নামে তাকবীর দিবেন। যে তাকবীর আমাদের মতো কাপুরুষের তাকবীর হবে না, যে তাকবীর কোন শিয়া বিয়ারের তাকবীর হবে না, যে তাকবীর মুনাফিকের তাকবীর হবে না, যে তাকবীর হবে মুমিনের তাকবীর, যে তাকবীর হবে মুজাহিদের তাকবীর, যে তাকবীর হবে আল্লাহ সৈনিকের তাকবীর। সেই তাকবীর যখন উচ্চারিত হবে, গোটা বাতিলরা তাদের হাতের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, হাত থেকে অস্ত্রগুলো পড়ে যাবে, তারা সবাই বাধ্য হয়ে আল্লাহর খলিফা মাহদির সামনে সারেন্ডার করবে এবং আল্লাহর খলিফা মাহদি তাদের ভূমির মধ্যে ইসলামের পতাকাকে সমুন্নত করবে। তাকবীর তারাও দেবেন, আমরাও দেই, শাহজালালও দিয়েছিলেন। কিন্তু কত পার্থক্য এই তাকবীর গুলোর মধ্যে। এক জায়গায় জাস্ট একটা বাক্য, আরেক জায়গায় এটা বাক্য না, এটা এমন পাওয়ারফুল একটা শব্দ যে শব্দের পাওয়ার পারমাণবিক বোমার চাইতেও বেশি। বিশ্বাস আছে তো নাকি? আল্লাহু আকবার, এই শব্দের পাওয়ার পারমাণবিক বোমার চাইতেও বেশি। পৃথিবীর সকল বোমার শক্তি যেখানে গিয়ে শেষ, আল্লাহু আকবারের শক্তি সেখান থেকে শুরু। তো বলছিলাম, আমাদের জন্য এখন করণীয় হলো এই কোরআনটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। গোটা পৃথিবী আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায় জীবনের সব ক্ষেত্রে। একদল চায় আমরা যেন কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাই, একদল চায় আমরা যেন কোরআনকে শুধু বরকতের বই হিসেবে গ্রহণ করি, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ না করি, জীবন গড়ার নির্দেশিকা হিসাবে গ্রহণ না করি, কোরআনকে জীবনের সংবিধান হিসাবে গ্রহণ না করি। একদল চায় কোরআন শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকা এবং মারকাজ আর মাহফিলের চৌহদ্দির মধ্যে থাক, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়িত না হোক। এক একজন এক এক ভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের এই চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কুফরি ধর্ম বা কুফরি মতবাদ, তন্ত্র মন্ত্রকে অবলম্বন করে রাখে, তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা নিজেরাও এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি, কোরআনের মজলিসে গিয়ে ভেজাল লাগাবা, দাঙ্গা হাঙ্গামা বাঁধাবা, চিল্লা চিল্লি করবা, 144 জারি করবা। তার মানে নিজেরাও শুনবা না, মানুষরা শুনতেও লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তাহলে তোমরা বিজয়ী হবা, তোমাদের মিশন সফল হবে। কিন্তু খবরদার, যদি মানুষ কোরআন শুনে ফেলে, কোরআন জেনে ফেলে, যদি মানুষের সামনে কোরআনের আলো স্পষ্ট হয়ে যায়, তোমাদের চেতনা ব্যবসা তোমরা দুনিয়াতে করতে পারবে না। তোমাদের সকল ভণ্ডামির মুখোশ উন্মোচিত হয়ে যাবে, আল্লাহর বান্দার আল্লাহর কোরআনের পেছনে ছুটবে। বস্তুর মধ্যে দুটো দিক থাকে। বাজার থেকে যখন মোবাইল কিনে আনেন, প্রায় সবার হাতে মোবাইল দেখা যাচ্ছে। কোন মোবাইলের দাম 20,000, 30,000, 50,000, 60,000, কোনোটা কম বা কোনোটা বেশি। মনে করেন আপনি একটা আইফোন কিনে আনলেন 1 লাখ টাকা দিয়ে, এর মধ্যে বিভিন্ন ধরনের ফিচার থাকে। উদাহরণস্বরূপ আপনাদের পকেটে যে মোবাইলগুলো আছে সবগুলোর মধ্যে ফ্ল্যাশ লাইট আছে না, টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট আছে। কিন্তু আপনি 1 লাখ টাকা ব্যয় করেছেন কি শুধু ফ্ল্যাশ লাইট কেনার জন্য? আপনি বলবেন ও হুজুর, লাইট কিনতে 1 লাখ টাকা লাগে না, 200 টাকা হলেও এর চাইতে বেশি পাওয়ারফুল লাইট পাওয়া যায়। তাহলে 1 লাখ টাকা ব্যয় করলাম কেন? লাইটের জন্য? আরে বলে না লাইটের জন্য। লাইট সিরিয়ালে বহুত পরে গিয়ে আমার উদ্দেশ্যের মধ্যে পড়ে। মূল উদ্দেশ্য আমার লাইট না, মূল উদ্দেশ্য কি? অন্য কিছু। হয়তো আমি কল করব, আমি ভালো মানের ইন্টারনেট ব্রাউজ করব, আমি একটা ভাব ধরবো, দেখ আমার পকেটে আইফোন আছে, অ্যাপোলোর লোগো দেখা যায় আমার পকেটে। অথবা আমি ভালো করে ফটোগ্রাফি করব। এক একজন এক এক নিয়ে থেকে এগুলো থাকে মূল উদ্দেশ্য। আর প্রাসঙ্গিক হিসাবে আপনার বিভিন্ন এই সেই বিভিন্ন ফিচার থাকে, যার মধ্যে টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইটও একটা।
তাহলে দেখা যাচ্ছে একটা হলো মূল উদ্দেশ্য আর একটা হলো প্রাসঙ্গিক উপকার। আপনি যখন কাজ করেন মূল উদ্দেশ্যকে সামনে রাখেন, প্রাসঙ্গিক বিষয়ে এক কোণে থাকলে থাকে, কিন্তু এটা আপনার মূল উদ্দেশ্যের মধ্যে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ অনেক বরকত রেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে বান্দা 10টা নেকি পায় সর্বনিম্ন, সর্বোচ্চ না। যদি এই তেলাওয়াত নামাজে করে সওয়াব বেশি পাবে, রমজানে করে সওয়াব আরো বেশি পাবে, এর সঙ্গে যদি অন্য কোনো ইবাদত যুক্ত হয় সওয়াব বাড়তে থাকবে। কিন্তু সর্বনিম্ন কত পাবে এক অক্ষরে? আরে বলেন এক অক্ষরে কত? বুঝে তেলাওয়াত করলেও 10, না বুঝে তেলাওয়াত করলেও 10। বুঝে তেলাওয়াত করলে 10-এর সঙ্গে এক্সট্রা সওয়াব যোগ হবে, কারণ সে বোঝে। যদি না বুঝে তেলাওয়াত করে তো সর্বনিম্নটা থেকে মাহরুম হবে না, সর্বনিম্নটা সে পেয়েই যাবে। আমার নবী যে হাদিসে জানিয়েছেন এক এক অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, সেই হাদিসের শেষে নবী নিজেই ফর এক্সাম্পল উদাহরণ দিতে গিয়ে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী এ কথা বলি না আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আমি নবী বলি আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। তার মানে বান্দা যখন পড়বে আলিফ লাম মিম, অক্ষর কয়টা? নেকি কয়টা? পৃথিবীর এমন একজন মুফাসসির আমাকে এনে দেখান, দেশের না বিদেশ থেকে ভাড়া করে হেলিকপ্টার দিয়ে না আমাকে দেখান যে মুফাসসির আপনাকে আলিফ লাম মিমের অকাট্য তাফসীর করে দিতে পারবে। সম্ভব? যে কোনো বড় তাফসীরের কিতাব খুললেও লেখা দেখবেন প্রথমেই লিখবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের আসল অর্থ কি আল্লাহ ভালো জানে। যত দামি মুফাসসির হোক সে জানে না, ভালো জানে কে? তাহলে আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না। তারপরও নবী বলেন আলিফ লাম মিম পড়লে কয় নেকি? আরে বলে না কয় নেকি? 30 নেকি। তার মানে কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও। এই কথাটা বলতে হচ্ছে এজন্য এই যুগের অনেক পেট্রোডলার সাহেব বের হয়েছে যারা উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ফতোয়া দিয়ে বেড়ায় কোরআন নাকি না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, বেকার। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে আবার নবীকে পাঠানোর 4টা উদ্দেশ্য বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বরে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীর একটা দায়িত্ব হচ্ছে নবী উম্মতকে তেলাওয়াত করে শোনাবে, তাফসীর করবে, ইলম শিখাবে, এগুলো আলাদা। তেলাওয়াত করে শোনাবে এটা আলাদা একটা দায়িত্ব হিসাবে বয়ান করছেন কে? তো বলছিলাম কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু কোরআন নাজিলের মূল মাকসাদ শুধু সওয়াব অর্জন করা না। আজকাল আমরা কোরআনকে শুধু বরকতের বই বানিয়েছি, আর একদল তো আছে শুধু তাবিজের বই বানিয়েছে, আছে না? কোরআন দিয়ে শুধু তাবিজের ব্যবসা করে এই পর্যন্তই, আর কাম শেষ, এর বাইরে আর কোনো ফিকির নাই। আর একদল আছে বাপ মরে কোরআনের কথা মনে পড়ে, মা বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছে কোরআনের কথা মনে পড়ে, বাচ্চাটার অসুখ কোরআনের কথা মনে আসে, ছেলেটা বিদেশ যাবে কোরআনের কথা মনে আসে, মেয়েটার বিয়ে আটকে আছে কোরআনের কথা মনে আসে। আর যখন জীবন পরিচালনার প্রয়োজন দেখা দেয়, চাকরি করবে কোরআনের কথা মনে আসে না, ব্যবসা করবে কোরআনের কথা মনে পড়ে না, রাজনীতি করবে কোরআনের ধার ধারে না, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোন আইন প্রণয়ন করবে তখন আর কোরআনকে সে চেনেও না। তার মানে কোরআনকে সে হেদায়েত হিসাবে গ্রহণ করেনি, জাস্ট বরকত হিসাবে গ্রহণ করেছে। কিন্তু আমার আল্লাহ সূরাতুল বাকারার 2য় আয়াতে কোরআন নাজিলের কারণ বলেছেন যে বান্দা কোরআন তেলাওয়াত করবি পরে। সূরা ফাতিহা তো ভূমিকা পড়েছিস, এবার মূল কোরআন শুরু করতে গিয়ে প্রথমেই উদ্দেশ্যটা জেনে নে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি দিয়েছি যারা আমাকে ভয় করো, যারা আমাকে না দেখেও অদৃশ্যভাবে আমার উপর ঈমান রাখো, তোদের হেদায়েত হিসাবে। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি? আরে বলেন না মূল উদ্দেশ্য কি? যে হেদায়েত গ্রহণ করেন। আল্লাহ তাআলা বারবার ডাকে আফালা তাকিলুন। কি রে বিবেক যে একটা দিলাম, বিবেকটাকে খাটাবি না?
তোর সঙ্গে কুত্তা বিড়ালের পার্থক্য তো এখানে, ওদেরকে বিবেক দেইনি, তোকে বিবেক দিয়েছি, বিবেকটাকে খাটাবি না? আফালা তুবসিরুন, চোখ দিয়ে কি কিছুই দেখবি না? আফালা তাযাক্কারুন, উপদেশকে গ্রহণ করবি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআন সহজ করেছিলাম উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আরে বান্দারা আছো কি কেউ যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা? আমার আল্লাহ বারবার ডাকছে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের খাঁটি বান্দা তো তারা যাদের সামনে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে, বয়ান করা হলে অন্ধ আর বধিরের মতো পড়ে থাকে না, এটা নিয়ে চিন্তা ফিকির করে, এটা থেকে হেদায়েত গ্রহণ করে। তার সামনে জিহাদের বয়ান করলে শুধু স্লোগান দিয়ে কাম শেষ করে দেয় না, বরং নিজের জানমাল নিয়ে ময়দানেও ঝাঁপিয়ে পড়ে। এই উদ্দেশ্যের কথা বলছেন কে? কোরআন কি দিয়েছেন মূলত বরকতের জন্য না মূলত হেদায়েতের জন্য? হ্যাঁ, হেদায়েতের মধ্যে বরকত আছে। যেমন আইফোনের মধ্যে টর্চ লাইট আছে, কিন্তু আইফোন শুধু টর্চ লাইটের জন্য যদি কেনে আর এটা থেকে অন্য কোনো ফায়দা গ্রহণ না করে, সারাদিন বসে খেলে টর্চ লাইটে জায়গায় আর কিছু বোঝে না, হাবা, এই লোকটা সবাই বলবে ব্যাক কল কোথায়, কেন আমার দিয়ে দে, এটা রেখে তুই কোনো কাম করতে পারবি না। বিয়ে করেছে, বউরে শুধু সাজিয়েই রাখে, সবাইরে দেখায়, জানো আমার ঘরে কত সুন্দরী বউ আছে, কিন্তু আর কিছু বোঝে না, সাদা সিধা নিরীহ মানুষ। কই না, এ সকল খারাপ কাজটা আমি করি না, ছি এগুলো নোংরামি, এগুলা করতে নাই। তো এর কি সমাজের মানুষ চালাক বলবে না হাবা বলবে? কোরআন আল্লাহ দিয়েছেন, প্রথম উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি হেদায়েত না বরকত? কিন্তু আমরা বানিয়ে ফেলেছি বরকত। কেউ বানিয়েছে মিলাদের উপকরণ, কেউ তাবিজের উপকরণ, কেউ ফুদাওয়ার উপকরণ, কেউ হলো বিপদে পড়লে বিপদ থেকে বের হওয়ার উপকরণ। হ্যাঁ, আল্লাহ তো অনেক পাওয়ার রেখেছেন, এটা অস্বীকার করার উদ্দেশ্য না, কিন্তু এটা পরে, হেদায়েত আগে। যার কারণে আমরা দেখতে পাই যেই সকল তাগুত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে বিধান বাস্তবায়ন করে, তারাও পর্যন্ত বিপদে পড়লে এসে বলে হুজুর একটা খতম পড়িয়ে দেন, কি বলে না? ও একদিকে তাগুত আল্লাহর কোরআনের বিরোধিতা করে, এমনকি কেউ যদি কোরআনের কথা বলে তার জবানে লাগাম লাগাতে চায়, তার হকের জবানকে রুদ্ধ করে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, আরে এমন লোক আছে কি না? হুজুর কোরআনের সব কথা বলবেন না, যেই কথা বললে আল্লাহ খুশি, শয়তানও বেজার না হয়, শুধু এটা বলবেন। যেই কথা বললে কইলজায় লাগে, এই কথা বলা যাবে না। আছে না এমন এক শ্রেণীর লোক? আরেক শ্রেণী আছে, মাইকে যদি আওয়াজটা একটু জোরে শোনা যায় ভয় কম্পমান হয়ে যায়, এসে বলে সভাপতি সাহেব হুজুরকে একটু বলে দেন, হুজুর একটু কুল একটু ঠান্ডাভাবে বয়ান করেন, এত চিল্লাচিল্লি করার দরকার কি, আপনার কি মেজাজ গরম, একটু ঠান্ডা করে কথা বললে হয় না? আমাদের তো ভয় লাগে, কখন না জানি আবার আমার বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়। আছে না এমন এক শ্রেণীর লোক? অথচ আমরা আর কি এর জোরে বয়ান করি। রাসূল কিভাবে বয়ান করতেন জানেন? খুলেন সামাইলের কিতাব, কানা ইদা সাইদাল মিম্বার, আমার নবী যখন মিম্বারে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বার হাজ্জা, মিম্বার থরথর করে কাঁপতো। মিম্বারের উপরের লোকটা না কাঁপলে মিম্বার কাঁপবে? কথা সুর দিয়ে সুললিত কণ্ঠে, কোকিল কণ্ঠে কথা বললে মিম্বার কাঁপবে? আরে বলে না কাঁপবে? হাজ্জাল মিম্বার হাজ্জা ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়া মাররা ওয়াজহুহু, চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশ, মনে হতো তিনি যেন কোনো ব্যাটালিয়নকে, কোনো আর্মিদেরকে সতর্ক করছেন, কমান্ড দিচ্ছেন। হাত্তা ইয়াকুলা সাহাবা, এক পর্যায়ে সাহাবীরা পর্যন্ত বলাবলি করত, আওয়াকিউনিল মিম্বারু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হতো মিম্বার মনে হয় রাসূলরে নিয়ে ভেঙে পড়ে যাবে। অথচ আমি এতক্ষণ কথা বলছি, না আমি কাঁপছি, না আমার পাশের লোকগুলো কাঁপছে, না মিম্বার কাঁপছে, না আপনারা কাঁপছেন, না ক্যামেরাগুলো কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। তার মানে ট্রায়াল চলছে, আসলটা এখনো বাকি আছে। ময়দানে যখন মুজাহিদরা হুঙ্কার দেয়, ওই যে আগে বললাম আল্লাহু আকবরের মধ্যে এমন পাওয়ার চলে আসে, তখন এমন কম্পন শুরু হয় যেই কম্পনে পৃথিবীর কোনো তাগুত আর মুমিনের সামনে দাঁড়াতে পারে না। আমার নবীর উপর অস্ত্র ধারণ করে এক মুশরিক বলেছিল না, মাইয়াম নাও কামিন্নি, কিরে মোহাম্মদ আমার হাত থেকে তোরা বাঁচাইবো কেডা? আশপাশে তো কেউ নাই, চেলাচামুন্ড নাই, সঙ্গী নাই, ফোর্স নাই, বাঁচাবে কে রে তোরে? রাসূল বলে আল্লাহ।
এই এক শব্দ শুনে হাতের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তরবারি আর হাতে রাখতে পারে না, পড়ে যায়। নবী এবার তার চোখের সামনে তরবারি উঠান, তাও বাধা দিতে পারে না, কুস্তি লাগাতে পারে না, কাঁপছে আর কাঁপছে, মনে হচ্ছে তার কিসে যেন কামড়িয়েছে। এবার নবী তার তরবারি উঠিয়ে তারপর তার ঘাড়ে ধরে বলে, কি রে এখন কেমন লাগে, অন্তরে বাঁচাই বুকে না। আল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলোর মধ্যে পাওয়ার আছে নাকি নাই? যখন পাওয়ার দেওয়ার প্রয়োজন হবে, এমন পাওয়ার দেওয়া হবে, তখন বাস্তবেই হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বার ইনশাআল্লাহ থরথর করে কাঁপবে। তো বলছিলাম, ওরা চায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। একদল চায় কোরআনের তেলাওয়াত থেকে সরাতে, একদল চায় কোরআনের ইলম থেকে সরাতে, একদল চায় কোরআনের আইন থেকে সরাতে, কিন্তু ঘুরে ফিরে সবাই কোরআন থেকেই সরাতে চায়। যার কারণে এই যুগে যারা আহলুল কোরআন অর্থাৎ কোরআনের ধারক বাহক, যারা কোরআনের আইন যারা বহন করে, তাদেরকে সমাজের চোখে সবচেয়ে নিম্ন শ্রেণীর নাগরিক মনে করা হয়। কথায় কথায় 2 পয়সার চাকরগুলোও গালি দেয়, এমনকি যেগুলোর দেহের পোশাক থেকে শুরু করে জাঙ্গিয়া পর্যন্ত এই সমস্ত সাধারণ মানুষের টাকায় কেনা। এমনকি যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আর কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার অর্থই হলো জনগণ হলো মনিব, তারা হলো ভৃত্য। সেই ভৃত্যের দল এসে আজকাল মনিবকে হুমকি দেয়, এই মনিব ধরে তোর এই করব সেই করব, বলে কিনা? এমনকি আমার সবচেয়ে হাসি লাগে এটা ভাবলে, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙলো বিশেষ এক দলের সদস্যরা। কারা ভাঙলো নাম না বলি, ভাসুরের নাম নাকি মুখে আনতে নেই। বাঘা যতীনের ভাস্কর্য ভেঙেছে কারা, গুগলে সার্চ করলেই পাবেন। ভাঙলো কারা, আর টাকলু এসে হুমকি দিচ্ছে কাদেরকে? ভাঙছে ওর দলের লোকেরা, যাদের দালালি করার চেষ্টা এসে আছে, আর এসে হুমকি দেয় মৌলবাদীদের। কিরে মৌলবাদী তোর কি করেছে বলে দে, বাস্তবে কি মৌলবাদী ভেঙেছিল? আরে মূর্তির গায়ে মৌলবাদী হাত দিয়েছিল? তাহলে চুরিও করবে, আবার সিনা চুরিও করবে। চোরের মায়ের বড় গলা। সারা পৃথিবীতেই চলছে এখন এভাবে। আমেরিকা সারা দুনিয়ায় মুসলমানদের মারে না? এই ন্যাটো সারা দুনিয়ায় রক্তের বন্যা বসিয়ে দিয়েছে। সারা দুনিয়ায় মারে আমাদের, গালিও দেয় আমাদের। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গির নাম কি বলতে পারবেন কেউ? বলে না? আরে বলে না, ভয় লাগে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জঙ্গির নাম হলো আমেরিকা। এই জঙ্গি কিনা মুসলমানদের আবার বলে জঙ্গি। অথচ মুসলমান যদি জঙ্গি হতো, তোদের সতর ঢাকার মতো কাপড়ও খুঁজে পেতি না। সারা দুনিয়ার 150 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। আরে আমরা তো সেই জাতি যারা 313 জন যদি ময়দানে নেমে পড়ি, পৃথিবীর কুফর পালানোর জায়গাও খুঁজে পাই না। তোদের সৌভাগ্য যে আমরা এখনো শাটডাউন আছি। মুসলমান যদি জঙ্গি হতো, একটা মালাও ঘরে বসে শান্তি করতে পারতো? সারা দুনিয়ায় মারবে আমাদের, গালিও দিবে আমাদের। মাইরও খামো, গালিও শুনবো, দুইটা একসঙ্গে কেমনে হয়? যে কোনো একটা হোক, মায়ের খেলাম, ইজ্জত থাকুক, তো মায়েরও দিবে আবার সব গালিও দিবে। আমার জন্মে দেখি না ওদের কারো নামের শুরুতে জঙ্গি শব্দ ব্যবহার করা হয়েছে, দেখেছেন? জঙ্গি অমুক খ্রিস্টান, জঙ্গি অমুক মালাউন, দেখেছেন জীবনে? সব জঙ্গি শব্দ মুসলমানের জন্য বরাদ্দ। এমনকি মাহফিল বন্ধের জন্য অত চেষ্টা, অথচ আপনি একটু ইউটিউবে সার্চ করলেই পাবেন ভারতের মধ্যে ওদের নেতাগুলো প্রায় সব আলোচনার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে চরম উস্কানিমূলক কথাবার্তা বলে। গরু জবাই যদি কেউ করতে চায়, তার আগেই হুমকি দেয়, গরু জবাই করলে তোরেও জবাই করে দিবে। কত স্বাধীন! সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, আবার গরু জবাইয়ের বিপরীতে মানুষ জবাইয়ের কথা বলে। তো বলছিলাম, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ছিলাম সিংহের জাতি, হয়ে গিয়েছি এখন ইঁদুরের জাতি। যখন সিংহের জাতি ছিলাম, আমাদের গর্জন শুনলে পুরো বন থরথর করে কাঁপত। আমাদের সামনে এসে দাঁড়ানোর মতো সামর্থ্য কারো ছিল না। যখন নিজেরা সিংহ থেকে হয়ে গেলাম ইঁদুর, এখন সামান্য বিড়ালও আমাদের পেছনে দৌড়ে তাড়া করে বেড়ায়। কিন্তু সেদিন খুব দূরে নয়, যেদিন আল্লাহর সাহায্যে মুসলমানরা আবার সিংহ হয়ে উঠবে। যখন এই জাতি সিংহের মতো আবার হুঙ্কার দেওয়া শুরু করবে,
তখন পৃথিবীর কোনো শিয়াল আর কোনো বিড়াল সামনে এসে দাঁড়ানোর মতো সাহস করবে না। তো সবাই কোরআন থেকে দূরে সরাতে চায় বলেই আমরা কোরআন থেকে দূরে সরে যাব। ওরা আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, সেকেলে বলবে, প্রাগৈতিহাসিক বলবে, আমাদেরকে আধুনিক নয় বরং সেকেলে বলবে। এই সমস্ত গালির ভয়ে ইসলামকে ছেড়ে দেব? বরং যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, ওদেরকে তো স্পষ্টভাবে শুনিয়ে দেওয়া উচিত, আরে মালাউনের দল যা ইচ্ছা বল, আমরা কিন্তু ইসলাম ছাড়ব না। আমরা তো সেই নবীর উম্মত যাকে এমন কোন গালি সেই যুগে প্রচলিত ছিল না, যেটা দেওয়ার মতো ছিল কিন্তু তারা দেয়নি। সব কমন গালি তাকে দিয়েছে, কিন্তু এত গালির পরেও ইসলাম ছেড়েছেন। আমরা বিশ্বাস করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে যেমন মর্যাদা বাড়ে, ইসলামের জন্য গালি খেলেও মর্যাদা এর চাইতে কয়েক গুণ বেশি বাড়ে। আমি দাড়ি রাখার কারণে কেউ যদি আমার মৌলবাদী বলে টিটকারি মারে, আমার সব বাড়বে না কমবে? আমি কোরআনকে ধারণ করার কারণে কেউ যদি আমাকে চরমপন্থী বলে, আমার মর্যাদা বাড়বে নাকি কমবে? মনে মনে আমি শান্তি পাবো, হায় রে নবীর সঙ্গে মিল পাচ্ছি, এত কিছু করলাম, তুমিও আমাকে ভালোবেসে নাও, আমার জন্য শাফাআত করো, আমাকে হাউজে কাউসারের পানি পান করাও। তো কোরআনের আলোয় আলোকিত হতে চান সবাই? তো পুরো কোরআনের সার নির্যাস এক মজলিসে আলোচনা করা তো কোনোদিনও সম্ভব না, কিন্তু পুরো কোরআনের সার নির্যাস আল্লাহ বানিয়েছেন সূরা ফাতিহাকে, যে সূরাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল অংশ। পুরো কোরআনের মধ্যে আমার আল্লাহ যে মেসেজ দিয়েছেন, সূরা ফাতিহার মধ্যে একই মেসেজ রেখে দিয়েছেন। যার কারণে কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা যথাযথভাবে অনুধাবন করে, তার আকীদাও সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, তার জীবন চলার পথ এবং মানহাজও সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহা সম্পর্কে আমাদের মসজিদে লাগাতার 6 মাস পর্যন্ত ধারাবাহিক তাফসীর হয়েছিল। এরপর এটা সংকলিত হয়ে সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার আলোকে ইসলামী আকীদা ও মানহাজ এই নামে কিতাবও প্রকাশিত হয়েছিল। তো আজকে এখানে বসার আগে মন চাচ্ছিল, যেহেতু এখানে আজকে আসলাম, তাহলে সূরা ফাতিহার সার নির্যাসটা উপস্থাপন করে দিয়ে যায়। তবে হাতে সময় আছে আর মাত্র 23 মিনিট। এই 23 মিনিটের মধ্যে পুরো আলোচনা করা তো সম্ভব না। তো এরপর সূরা ফাতিহার কিছু আলোচনা শুরু করি, যদি শেষ করা নাও যায়, আল্লাহ চাইলে ভবিষ্যতে কখনো শেষ হবে। সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 7টা। এই 7 আয়াতের কি ফজিলত, এটা আলোচনা করতে চাইলে অন্তত আলাদা 2 ঘন্টা প্রয়োজন। ফজিলত কি? যে কোনো হাদিসের কিতাব খুললে সূরা ফাতিহার ফজিলত সংক্রান্ত আলাদা আলোচনাই পাবেন, আলাদা পরিচ্ছেদ পাবেন, যেখানে এই সূরার অসংখ্য ফজিলতের কথা বলা আছে। তাফসীরের কিতাব খুললেও সূরা ফাতিহার আলোচনা শুরুতে লম্বা চওড়া করে এই সূরার কতগুলো নাম, কতগুলো বৈশিষ্ট্য, কি কি ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, বুজুর্গদের অভিজ্ঞতা থেকে এসেছে, মোটামুটি সারনির্দেশ আলোচনা পেয়ে যাবেন। এটা আজকে আমি আলোচনায় আনছি। এই সূরার মধ্যে যে 7 আয়াত আছে, এই 7 আয়াতের মূল মেসেজটা পৌঁছে দিয়ে যাব। আল্লাহ যদি চান, এখানে আমার সামনে যারা উপস্থিত আছে, হতে পারে এদের মধ্যেও আল্লাহ চাইলে কাউকে যুগের সালাহুদ্দিন আইয়ুবী হিসাবে কবুল করে নিতে পারে। ফারুব্বা হামিলি ফিকহিন, অনেক ফিকহের বহনকারী এমন আছে যে ফিকটা বহন করে এমন ব্যক্তির কাছে নিয়ে যায়, যেই ব্যক্তি মানহু আফকাহু মিনহু, তার চাইতে বড় ফকিহ হবে ইনশাআল্লাহ। তা আমাদের কাজ পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দিয়ে যাই, কানে কানে আজান দিয়ে যাই। আল্লাহ ভালো জানেন বারুদের ঘষায় কার ভেতরের ঈমানের প্রদীপটা জ্বলে ওঠে। সবার ভেতরে আল্লাহ ঈমানের আগুন রেখেছেন না? তাওহীদের আগুন নিভু নিভু হলেও সবার ভেতরে জ্বলছে। সামান্য বারুদের পরশ যদি আসে, এই আগুন এতটা পাওয়ারফুল হয়ে যায় যে আগুন গোটা পৃথিবীর তাগুতি শক্তিকেও জ্বালিয়ে দিতে সক্ষম। মুমিনের আগুন একবার যদি জ্বলে ওঠে, আগ্নেয়গিরির তত্ত্ব লাভার মতো বিস্ফোরিত হয়, বনের পর বন দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। পৃথিবীর মধ্যে অনেক নুরুদ্দিন আছে, আবার অনেক সালাহুদ্দিন আছে। যেখানে নুরুদ্দিন আছে হয়তো সালাহুদ্দিন নাই, যেখানে সালাহুদ্দিন আছে সেখানে হয়তো নুরুদ্দিন নাই। কিন্তু যেদিন নুরুদ্দিন আর সালাহুদ্দিন একসঙ্গে ঘষা লাগবে,
সেদিন এমন এক আগুন জ্বলে উঠবে যেই আগুনে ক্রুসেডের পতন হবে, যেমন এখন থেকে 1000 বছর আগে ঘটেছিল। এই কারণে দাওয়াত দিয়ে যায়, আল্লাহই ভালো জানেন কার কপালে তিনি কি লিখে রেখেছেন। তো সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। আয়াত কয়টা? 7টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রথম 3 আয়াত। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহ, কার জন্য? রব্বিল আলামিন, যার একটা গুণ হচ্ছে তিনি সকল জগতের রব। 2 নম্বর গুণ আর রহমান, যিনি পরম দয়ালু, আর রহিম, চির দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন 4 নম্বর গুণ, যিনি বিচার দিবসের মালিক। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল কৃতিত্ব আল্লাহর, সকল ক্রেডিট আল্লাহর, সকল গৌরব আল্লাহর। তার মানে প্রথমেই আমি নিজের ব্যক্তি স্বাধীনতার নামে আল্লাহর আনুগত্যহীনতাকে বর্জন করলাম এবং আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলাম। আমি বললাম আমার যা কিছু আছে এগুলো কোনোটাই আমার নিজস্ব অর্জন না, বরং সবটাই কার দান? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজত্ব পেলেন, মানব জাতির রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, এমনকি বাতাসের রাজত্ব, সবকিছু পাওয়ার পর বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? যিনি সবকিছু দিয়েছেন আমাদেরকে আমাদের যোগ্যতার কারণে না তার নিজের দয়ায়? আরে বলে না, কেউ যদি বলে যোগ্যতার কারণে, তার পরিণতি হবে কারুনের মতো। আমরা যোগ্য, এজন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, এ কথা যদি কেউ বলে তার কথাটা হবে কারুনের মতো। সে বলেছিল ইন্নামা উতিতুহু, এত ধন সম্পদ আমাকে দেওয়া হয়েছে, তার মানে সেও আল্লাহকে মানে। এটা বলেনি আমি বানিয়েছি, বলছে দেওয়া হয়েছে, তার মানে একজন দিয়েছে। তবে কেন দিয়েছে জানো? আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে দিয়েছে। কিন্তু আমরা বলি না, দিয়েছেন আল্লাহ, দিয়েছেন নিজ রহমতে, আমাদের কোনো যোগ্যতার কারণে না। কারণ আমার আল্লাহ অনেককে দেন ভালোবেসে আর অনেককে দেন ঢিল হিসাবে। কাউরে দিলেই তার খুশি হয়ে যাওয়ার কিছু নাই। আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিল, আর ফেরাউনের খুশি হওয়ার কিছু নাই, কারণ তার এই ক্ষমতা রবের রহমত ছিল না, বরং রবের পক্ষ থেকে ঢিল হিসাবে ছিল, গজব হিসাবে ছিল। তাহলে আল্লাহ দেন কাউকে রহমত হিসাবে আর কাউরে ঢিল হিসাবে। তাকে বড় শাস্তির জন্য প্রস্তুত করছেন, তার শাস্তির মাত্রা আরো বাড়াচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা ভালো করে স্মরণ রাখবেন। আল্লাহ কি দেন? আরে বলেন, আল্লাহ কি দেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 2 দিন আগে বা পরে এমন শাস্তি দেন যেই শাস্তি দেখে গোটা পৃথিবী পর্যন্ত পেরেশান হয়ে যায়। আমার আল্লাহর বাহিনীগুলো কত শক্তিশালী এই পৃথিবী এখন তো দেখতে পাচ্ছে। আমার আল্লাহর বহুত বাহিনী, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন জানিয়েছে আসমান এবং জমিনের অসংখ্য বাহিনী আল্লাহ। সে এত বাহিনীর মধ্যে হতে একটা বাহিনীর নাম কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস। এক ভাইরাসের কত পাওয়ার পৃথিবী দেখেছে। আমেরিকা, ইউরোপ, এই উন্নত বিশ্ব, এদের শক্তি কতটুকু আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহর এক বাহিনীর সামনে কায়েত, যেই নমরুদ এত প্ল্যান করে আল্লাহরও নাকি মারবে, এক ল্যাংড়া মশার সামনে নমরুদ কায়েত না? তা আমার আল্লাহর অদৃশ্য একটা বাহিনীর যদি পাওয়ার হয়, ময়দানে দৃশ্যমান বাহিনী যখন আসবে তখন কি অবস্থা হবে? তা আল্লাহ একটু দেখান, প্রস্তুত হ, এখনো সময় আছে, ফিরে আয়, লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো দেই তোদেরকে ফিরে আসার জন্য। ফিরে না আসলে কিন্তু আমার বাহিনী আসছে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, জেনে রাখিস আমার বাহিনীরা কোনোদিন হারাতে পারবে না, এরা বিজয়ী হবেই হবে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল পরাজিত এবং ক্ষতিগ্রস্ত হবেই হবে। তা আলহামদুলিল্লাহ বলার মানে সর্বময় ক্ষমতার মালিক কাকে মানা? আরে বলে না, কাকে মানা? এখন যেই সকল নরধমরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা কোরআনের 114 সূরার মধ্য হতে প্রথম সূরা 6236 আয়াতের মধ্য হতে
প্রথম আয়াতের প্রথম শব্দকেই মানে না। কোরআনের একটা শব্দকেও যদি কেউ না মানে সে মুসলমান না কাফের? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটাই আমাদের রাজনৈতিক আদর্শ, এরা মুসলমান না কাফের? দলিল আলহামদুলিল্লাহ, এটাই দলিল, যথেষ্ট। সকল প্রশংসা আল্লাহ, সব করেন তিনি, সব কিছুই যখন তার, গোলামিও চলবে একমাত্র তার শক্তি চূড়ান্ত, তিনি যেটা বলবেন সেটাই বাস্তবায়িত হবে। এর বাইরে যা কিছু কেউ বলবে কখনো বাস্তবায়িত হবে না। রব্বিল আলামিন, যিনি সকল জগতের রব, মানব জগতের রব, জিন জগতের রব, উদ্ভিদ জগতের রব, প্রাণী জগতের রব, এরকম যত জগৎ আছে সব জগতের রব কে? রবের অনুবাদ আমরা অনেক সময় করি প্রভু, প্রতিপালক, লর্ড, কিন্তু এগুলো কোনোটাই রবের পরিপূর্ণ অর্থকে ধারণ করে না। রব শব্দটা আরবিতে অনেক ব্যাপক, বাংলায় এর কোনো প্রতিশব্দ নাই যে শব্দ দিয়ে রবের ব্যাপকতাকে আমি প্রকাশ করতে পারি। রব শব্দের মধ্যে যেমনি ভাবে প্রভু আছে, প্রতিপালক আছে, একইভাবে এটাও আছে যিনি সার্বভৌমত্বের অধিকারী, যিনি সার্বভৌম। তার মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ যিনি সার্বভৌম, যিনি কি? আজকাল অনেক হুজুর বয়ানের মধ্যে বলে, আল্লাহ মাফ করুক, হেফাজত করুক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বলে না? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বেশিরভাগ আমার ধারণা না বুঝে বলে, কারণ আমরা এই কথা বিশ্বাস করতে চাই না যে জেনে বুঝে কেউ এই কথা বলবে। তারা ভাবে স্বাধীন এই শব্দের যে অর্থ, সার্বভৌম শব্দের মনে হয় একই অর্থ, কিন্তু সার্বভৌম, আজকে গিয়ে আপনি পলিটিক্যাল সায়েন্স এর যে কোনো কিতাব খুলে আপনি দেখে নেন সার্বভৌমের অর্থ কি। সার্বভৌমটা একটা আকীদা। আমরা বলি জীবনের সব ক্ষেত্রে একজনের আনুগত্যই চূড়ান্ত, আর তিনি কে? ব্যক্তি জীবনেও আল্লাহ, পারিবারিক জীবনেও আল্লাহ, সামাজিক জীবনেও আল্লাহ, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার ব্যবস্থায়ও আল্লাহ, রাষ্ট্রনীতিতেও আল্লাহ, পররাষ্ট্রনীতিতেও আল্লাহ, শিক্ষা ব্যবস্থায়ও আল্লাহ, দেশেও আল্লাহ, বিদেশেও আল্লাহ, সবকিছুতে আল্লাহ আল্লাহ। এটাই তো আমাদের আকীদা। সার্বভৌম মানে হলো অভ্যন্তরীণ বিষয়ে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে আমরা শতভাগ স্বাধীন, কারো আনুগত্য করতে বাধ্য না, এবং কেউ আমাদের উপর তার আনুগত্য চাপানোর অধিকারও রাখে না। যখন বলবেন কোন রাষ্ট্র সার্বভৌম, এর অর্থ হলো এই রাষ্ট্রে আল্লাহর রাজত্ব চলবে না। এই রাষ্ট্রে আপনি বিচার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় কোরআনের কথা বলতে পারবেন না, কারণ আগেই বলে এসেছেন রাষ্ট্র সার্বভৌম, সে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সেই স্বাধীন, যার কারণে এখানে আপনি কোরআন বাস্তবায়ন করতে হবে এই দাবি করার অধিকার আইনগতভাবে রাখেন। কোন রাষ্ট্রকে সার্বভৌম দাবি করা হলে সেই রাষ্ট্র আর রবের অধীনের রাষ্ট্র থাকে না, সেটা তাগুতি রাষ্ট্র হয়ে যায়। পৃথিবীর সকল ভূখণ্ড দুই প্রকার, এক হলো ইসলামী ভূখণ্ড, ইসলামী অঞ্চল, আর এক হলো তাগুতি ভূখণ্ড, তাগুতি অঞ্চল। যেই রাষ্ট্র আল্লাহর অধীন, যেই রাষ্ট্র আল্লাহর অধীন সেটা হলো ইসলামী রাষ্ট্র, আর যেই রাষ্ট্র আল্লাহর অধীনতার বাইরে সার্বভৌম সে হলো তাগুতি রাষ্ট্র। আমরা কি চাই, ইসলামী রাষ্ট্র না তাগুতি রাষ্ট্র? তাগুতি রাষ্ট্র চান কে কে? একটু হাত তুলেন দেখি। তাগুতি রাষ্ট্র, কুফরি রাষ্ট্র চান কেউ? সবাই কি চান? সার্বভৌম কোনদিন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামের আগে বলবেন? স্বাধীন বলেন, স্বাধীন আলাদা বিষয়, সার্বভৌম আলাদা বিষয়। জগা খিচুড়ি পাকানো যাবে না। ইসলাম আমাদেরকে শেখায় সার্বভৌমত্ব একমাত্র কার? সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? এবার দেখেন কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতে কতজন শেষ? আলহামদুলিল্লাহ দিয়ে গণতন্ত্র পূজারীরা শেষ, যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? যদিও এটা একটা ভণ্ডামি, আস্ত ভণ্ডামি। অনেকে এসে জিজ্ঞেস করে, হুজুর গণতন্ত্রের ব্যাপারে আপনার কি মত? ডেমোক্রেসিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি ঈমান নাকি কুফর? এটা কি হালাল নাকি হারাম? আমি বলি, আরে বাদ দে, আগে আমার দেখা গণতন্ত্র কই আছে। যে জিনিস আছে সেটার মাসালা আমি বলবো, যেটা নাই সেটার তো মাসালার দরকার আছে নাকি? আমার পারলে এমন একটা রাষ্ট্রের নাম বলেন যে এই রাষ্ট্রে গণতন্ত্র আছে, তারপর আমি আপনাকে মাসালা বলবো। আমেরিকায় গণতন্ত্র আছে? ভারতে গণতন্ত্র আছে?
বাংলাদেশে গণতন্ত্র আছে? পৃথিবীর কোথাও গণতন্ত্র নাই। যে গণতন্ত্র, আধুনিক গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, সে আব্রাহাম লিঙ্কনের দেশেও গণতন্ত্র নাই। যদি গণতন্ত্র থাকতো, যদি তারা জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করত, এই ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প নাম তো শুনেছেন সবাই, কিছুদিন আগে যার পতন হলো, আল্লাহ ওর উপর লানত বর্ষণ করুন। এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করার আগে প্রচারণার মধ্যেই সে বলেছিল যদি ক্ষমতায় আসে মুসলিম অভিবাসীদেরকে তাড়াবে, বলেনি? এমনকি ক্ষমতায় আসার পর মুসলিমদের উপর নির্যাতন চালায়নি, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের দ্বন্দ্ব লাগায়নি। যদি সকল ক্ষমতার উৎস জনগণকেই মানে, জনগণকেই প্রভু বলে বিশ্বাস করে, তাহলে প্রভুর বিরুদ্ধে আবার স্লোগান কিভাবে দেয়, প্রভুর বিরুদ্ধে প্রচারণা কিভাবে চালায়? জনগণের যদি সকল ক্ষমতার উৎস হয়, জনগণ যেমন খ্রিস্টানও আছে, সেই আমেরিকায় জনগণ তো মুসলমানও আছে, তাহলে মুসলমানের বিরুদ্ধে কথা বলার নাম গণতন্ত্র? আরে বলে না। এই ভারত যদি গণতন্ত্র পূজারই হয়, হিন্দুদেরকে যেমন পূজার স্বাধীনতা দেয়, মুসলমানকে কেন ইবাদতের স্বাধীনতা দেয় না? কেন মুসলমানের মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায়? এতকাল হুঙ্কার দিয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই সবগুলো অঞ্চলকে নাকি তারা বিজয় করে অখণ্ড একটা রাজ্য বানাবে, আর এই রাজ্যের নাম হবে রাম রাজ্য। কি শোনেন না নাকি? কেউ শোনেননি? এই রাজ্যের নাম কি হবে? রাম রাজ্য। তাদের ভাষায় মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে তারা মায়ের কোলে ফিরিয়ে দেবে। এই সন্তানগুলো এক সময় তাদের মায়ের ছিল। ওরা তো আবার সবাই মা ডাকে, গাভীও নাকি অগো মা, জানেন না? সবকিছুরই মা ডাকে, মাটিরেও মা, গরুরেও মা, যেটারে পায় এটারই এখানে মা। তো মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবে এবং এখান থেকে আল্লাহর রাজত্ব সরিয়ে রামের রাজত্ব বানাবে। এই কারণে এখন দেখবেন হাতের মধ্যে লাউ ফিতা বাঁধা শুরু করেছে, দেখেন নাই? আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু দেখিনি এই দৃশ্য। হঠাৎ করে সবার হাতের মধ্যে লাল ফিতা। আপনি ভাববেন না এটা কাকতালীয়, এত ফিতা থাকতে লাল ফিতা কেন? এমনি খ্রিস্টানরা যে গলায় ক্রুশ ঝোলায় এমনি, এরা যে হাতে লাল ফিতা বাঁধে এমনি। কয়েকদিন আগে চট্টগ্রামে, 1-1.5 মাস আগে, রাজপথে দাঁড়িয়ে বড় গলায় হুঙ্কার দিয়েছে। এর মধ্যে একটা ছিল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার। একবার প্রথমে মুসলমানদের বিভিন্ন দলের নাম নিয়ে বলেছে, ওদের 2 গালে জোতা মারো তালে তালে, বলতে গিয়ে শেষে বলেছে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা। আরেকবার, আরে মুসলমান তো কুরুক্ষেত্রই চেনে না, কুরুক্ষেত্র আবার কি? এটা মানে মুরগির কুরুকুরুর মতো কোনো একটা জিনিস। কুরুক্ষেত্র হলো সেই যুদ্ধ ওদের আকীদা অনুযায়ী, যেই যুদ্ধের পর রামের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল এবং হিন্দুরা রামের অধীনে একতাবদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম কুরুক্ষেত্র। আমাদের যেমন আছে বদর যুদ্ধ, যেই যুদ্ধের দ্বারা কুফরের মেরুদণ্ড ভেঙেছিল এবং মুসলিম উম্মার শক্তি পয়দা হয়েছিল, ওদের আছে কুরুক্ষেত্র। মুসলমান যদিও ভিতর দল এই কথা বলার সাহস করে না, বদরের হাতিয়ার গর্জে ওঠার একবার, কিন্তু এই মালাউনের দল ঠিকই বলে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার। এটা দাবি করতে এতদিন যে পুরোটাকে মিলিয়ে রামরাজ্য বানানো, এটা ট্রায়াল শুরু করেছে যে দেখ মুসলমানরা, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। মসজিদ আমাদের ঘর না আল্লাহর ঘর? আরে কার ঘর? আল্লাহর ঘর। বাবরি মসজিদ নাম শুনেছেন তো সবাই? বাবরি মসজিদকে ভেঙে সেই জায়গায় তারা মন্দির বানালো। তো কার মন্দির? রামের মন্দির। ভারতের মধ্যে কি জায়গা কমে গেছে যে এখন মন্দির বানানোর জায়গা নেই? তারা তো সেকুলার, ধর্ম নিরপেক্ষ, তার মানে কারো পক্ষে থাকবে না। মুসলমান মসজিদে ইবাদত করবে, হিন্দু মন্দিরে পূজা করবে, সরকার কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। এটার নামই তো নিরপেক্ষতা নাকি? এটার নাম অসাম্প্রদায়িকতা। কিন্তু দেখা যাচ্ছে এত জায়গা থাকতে মুসলমানের মসজিদ ভাঙলো। সেখানে যেই মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল, এই রক্তের কোনো বিচার তারা করেনি। যারা জুলুম করে হত্যা করেছে এদেরকেও তারা ফাঁসির কাস্টে ঝুলায়নি। উল্টো এত বছর পর এসে বিচার করেছে, হ্যাঁ এই জায়গায় রামের মন্দির প্রতিষ্ঠা হবে। মুসলমানদেরকে বড় আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে, দেখ মুসলমানরা, বলেছিলাম না
পুরো ভূমিটাকে এক বানিয়ে, অখণ্ড বানিয়ে এটাকে রামরাজ্য বানাবো, এর ট্রায়াল শুরু করলাম। চোখ মেলে দেখ, তোরা আল্লাহর ঘর ভাঙলাম, কোনো মানুষের ঘর না, তোদের কোনো মুরব্বীর ঘর না, তোদের কোনো নেতার ঘর না, আল্লাহর ঘর ভাঙলাম এবং ঠিক সেখানেই রামের রাজ্যত্ব কায়েম করলাম, রামের মন্দির বানালাম। তোরা আমাদের কিছুই করতে পারিস না। দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে। আরো নাকি বানাবে, অনেকগুলো রাম মন্দির বানাবে, অনেক মসজিদ ভাঙবে, দেখিয়ে দিচ্ছে। মুসলমান হাদিসের আলোকে এই কথা বলার সাহস করছে না। এই মালাওয়ানের দল, শোন, তোরা তো স্বপ্ন দেখছিস যে হিন্দুস্তানটারে এক বানাবি আর এখানে রামের রাজত্ব কায়েম করবি। আমগো নবী আমগরে বলে গেছে বহু আগে, শুধু হিন্দুস্তান না রে পাগলা, সারা দুনিয়াটাই অখণ্ড হবে। তবে এই দুনিয়াটা রাম রাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না, দাজ্জালি রাজ্য হবে না, বরং গোটা জমিন আমার আল্লাহর রাজ্য হবে। সারা জমিন এক আল্লাহর রাজত্ব কায়েম হবে। পৃথিবীর সকল কুফরি পরাশক্তির পরাজয় ঘটবে। কি সাহস হয় না কে কথা বলতে? এমনকি এই কথা বললে মুসলমানের কলিজায় আগুন লাগে। আরে হুজুর এবার কি কথা কয়, এখানে বৈশা বৈশা সারা দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখে। ও হুজুর কামার পাইলেন না, একটু জান্নাত জাহান্নামের বয়ান করেন, তাও ঠিক থাকবো, মাথা গেছে পুরা। এই হাসি আমার নবীর বিরুদ্ধেও হাসা হয়েছিল। আমার নবী পরীক্ষা খনন করছেন, নিজে কুড়াল নিয়ে পাথরের উপর আঘাত করছেন। একটা পাথরে আঘাত করলেন, নূর বের হয়ে আসে। নবী বললেন, সাহাবীরা জানো, এই নূরে আমার সামনে রোম এবং পারস্য, তৎকালীন পৃথিবীর পরাশক্তি, রোম এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে। আর জানো, শীঘ্রই আমার আল্লাহ আমার উম্মতের রাজত্ব সেই পর্যন্ত পৌঁছে দেবেন যেগুলো আমাকে দেখানো হয়েছে। মুনাফিকরা হে হে করে হাসাহাসি শুরু করলো। এরে মুহাম্মদের পেটে দেখি দুইটা পাথর বাঁধা, কোমরটাই সোজা রাখতে পারে না, পেটে নাই খাবার, পরনে নাই কাপড়, আর এখানে বসে বসে রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। আজকেই তোদের নাম নিশানা শেষ। এই মালাউন বাহিনী এসেছে, এই খন্দকের ময়দানে তোদের সব দিনে শেষ করে দিবে, একটাও বাঁচতে পারবি না। কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, গোটা পৃথিবী দেখেছে, মুনাফিকদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার আল্লাহ ঠিকই রোম এবং পারস্যের প্রাসাদে ইসলামের পতাকা উড়িয়েছেন। শুধু তাই না, আমার নবী জানিয়েছেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবাল, শহর বা গ্রামের এমন একটা ঘরও থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। পৃথিবী যতই অপছন্দ করুক, যতই আমাদের পথ চলাকে থামিয়ে দিতে চান, আমার আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে ইসলামের কালিমা প্রবেশ করাবেন, কালিমার পতাকা প্রবেশ করাবেন। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিলিন ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও যুল্লান ইউযিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা। সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে, যেই ব্যক্তি ইসলাম কবুল করে নেবে তাকে সম্মান দিয়ে, আর যে ইসলামকে বর্জন করবে তাকে লাঞ্ছিত করে প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করাবে। হোয়াইট হাউসেও ইসলাম প্রবেশ করবে, জো বাইডেনের বাসভবনে ইসলাম প্রবেশ করবে, নেতানিয়াহু আর নরেন্দ্র মোদীর ঘরেও ইসলাম প্রবেশ করবে। কেউ থামাতে পারবে না, যে থামাতে আসবে তার বংশই নির্বংশ হবে। সূরা কাউসার আয়াত নম্বর 3, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনার প্রতি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, ওরা লেজ কাটা, ওদের বংশই আমি আল্লাহ নির্বংশ বানিয়ে দেব। পাথরের পাহাড়ের সঙ্গে কেউ যদি কপাল দিয়ে বাড়ি দেয়, পাহাড় ভাঙে না, তার কপাল ভেঙে চৌচির হয়ে যায়। ইসলামের আলো আমরা জানাইনি, জ্বালিয়েছেন কে? ইসলাম হল আল্লাহর নূর, আল্লাহর প্রদীপ। এই ইসলামকে যে নিভাতে আসে, আগুনে পুড়ে সে নিজেই ছারখার হয়। ইসলামের আগুনকে কেউ নিভাতে পারে না। তো বলছিলাম, ওরা ঠিকই হুঙ্কার দেয়, বাতিল পন্থীরা বাতিল কথাগুলো খুব সাহসের সাথে বলে, কিন্তু মুসলমান হক কথাগুলো সাহসের সাথে বলতে পারে না। এটাই আমাদের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়। বাতিলরা বাতিল কথা বলছে, সারা দুনিয়ায় বলছে,
আমেরিকায় তাকান, ইসরায়েলে তাকান, এই ইসরায়েল স্বাধীনতার কথা বলে, অথচ আমাদের প্রথম কেবলাটা দখল করে রেখেছে, কয়েকবার আগুন লাগিয়েছে। এখন নাকি ভেঙে ফেলবে মসজিদে আকসা, আমাদের প্রথম কেবলা, সেখানে নাকি সুলাইমানি টেম্পল বা মন্দির বানাবে। আহা, কি স্বাধীনতার চর্চা! ওরা ঠিকই ওদের বাতিল কথাগুলো বলছে, চোরের মা বড় গলায় হুঙ্কার দিচ্ছে, আর আমরা যদি হক কথাগুলো উচ্চারণ করতে চাচ্ছি, ঠিক সেই কথাগুলো, যেই কথাগুলো আমার আল্লাহ বলেছেন, যেই কথা আমার নবী বলেছেন, যেগুলো সহিভাবে প্রমাণিত, এরপর আমাদের মুসলমানরা এসেই বাধা দেয়। কাফের না, কাফের বাধা দেয় না, বাধা দেয় কে? আরে বলে না, বাধা দেয় কে? আরে কাফের বাধা দিলে এটা মেনে নেওয়া যেত, অন্তর ঠান্ডা থাকতো যে কাফেরের তো ক্ষতি, আমাদের বিজয় হলে ওদের ক্ষতি, এ কারণে ওরা বাধা দেয়, ওরা তো দেবেই। কিন্তু আমার ভাই কেন আমারে বাধা দেয়? আমার ভাই কেন আমার পথে কাটা বিছায়? আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। তো বলছিলাম, কি আর বলবো, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, 11টা বেজে গেছে, সময়ও শেষ। তো বলছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরো কোরআন রাখেন, এই প্রথম সূরার প্রথম আয়াতেই অনেক মুসলমান ফেল। যারা গণতন্ত্র পূজারী আর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ পূজারী, এরা এই আয়াতে ফেল। কারণ আলহামদুলিল্লাহ দাবি করে, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জেনে রেখো, সর্বময় ক্ষমতার মালিককে। যারা বলে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ না, তারা কি কোরআনের আয়াতের উপর ঈমান আছে তাদের? খুতবার মধ্যে আমি হাদিস পড়েছি, নবী বলেছেন, মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। ওই ব্যক্তিত্ব কোরআনের মানের হারামরে হালাল মনে করে। রব্বিল আলামিন, সার্বভৌমত্ব আল্লাহ। যারা বলে সার্বভৌমত্ব রাষ্ট্রের, রাষ্ট্র যা ইচ্ছা করতে পারে, চাইলে ব্রিটিশের দালালি করতে পারে, চাইলে ইসরায়েল আর আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, চাইলে ভারতের পা চাটতে পারে, চাইলে নিজের মন মতো মানব রচিত বিধান দিয়ে আদালত চালাতে পারে, শাসন চালাতে পারে, সেই ব্যক্তিরা রব্বুল আলামিনে ফেল। কারণ রব্বুল আলামিনের দাবি হলো আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিও যার, বিধানও চলবে তার। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ। আল্লাহর মালিকানা এসে বাধা দেওয়ার তুই কে? তোর যদি এত রাজত্ব করতে মনে চায়, আল্লাহর জমিন থেকে বের হ। আজকাল এসে 2 পয়সার চাকরগুলো, এই 2 পয়সার চাকরগুলো হুমকি দেয় না, এই মৌলবাদীরা বাংলাদেশ থেকে বের হয়ে যা, পেয়ারা পাকিস্তানে চলে যা। ওয়েলকাম কি জানি বলে, ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান, নাকি জন্য একটা বাক্য, যে তোদের পেয়ারা পাকিস্তানে তোদেরকে স্বাগত। কখনো আবার বলে পাসপোর্ট দিয়ে ভিসা লাগিয়ে তোদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে। যদিও চাপাবাজার দল খালি চাপাই মারে, পাঠায় না কবে পাঠিয়েছে নাকি এই পর্যন্ত একটারে? আমার নামটা বলেন দেখি কারে পাঠিয়েছে। ও বিশ্বাস করেন কিয়ামতের আগেও পাঠাবে না, পাঠানোর মতো ক্ষমতা ওদের নাই। ভাইরাল হতে চায়, ভাইরাল হতে তো আর এই যুগে বেঁচে কিছু লাগে না, একটু দালালি করলে ভাইরাল হওয়া যায়। এখন চায় তার চেহারাটা সবাই চিনুক, এমনি তো পাপি চেহারাটা কেউ চেনে না, এক ছিলা সবাই দেখুক না হযরতওয়ালা আছে। তো কথায় কথায় হুমকি দেয়, পাকিস্তান চলে যা, আফগানিস্তান চলে যা। কেন আমরা যাবো? কেন কেন যাবো আমরা? তার মানে ওরা বলতে চায় মুসলমানরা, তাওহীদপন্থী জনতারা, আলেম ওলামার এখানে মনে হয় ভেসে এসেছে। বাংলাদেশের মালিক মনে হয় সে। বাংলাদেশের মালিক কে? মালিক কে? সৌদি আরবের মালিক যে, বাংলাদেশের মালিকও সে। আমেরিকার মালিক যে, আফগানিস্তানের মালিকও সে। আল্লাহর কথা যেমনি ভাবে সৌদি আরবে বলা যাবে, একইভাবে আমেরিকায় বলা যাবে। যেমনি ভাবে কাবার ছাদে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে, একইভাবে হোয়াইট হাউসের ছাদেও আল্লাহর নামে তাকবীর দিয়ে কালেমার পতাকা ওড়ানো যাবে। গোটা পৃথিবী আল্লাহর। তোর যদি ভালো না লাগে, তুই আল্লাহর পৃথিবীর বাইরে চলে যা, সেখানে গিয়ে বড় গলায় হুঙ্কার ছাড়। কিন্তু আল্লাহর পৃথিবীতে থাকতে চাইলে আল্লাহর গোলামি করে বাঁচতে হবে। আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি তাগুতের গোলামি করো, এই পৃথিবীতে বাঁচার অধিকার তোর নাই। সূরা আর রহমানে আল্লাহ নিজে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারো, কর যা, ভাগের থেকে। তারপর গিয়ে তোর যা মনে চায় সেটা কর, কিন্তু আমার জমিনে থাকলে আমার গোলামি করা লাগবে কি না? পৃথিবীর প্রতিটা রাষ্ট্র বলে, তুমি যেহেতু আমার রাষ্ট্রে থাকো,
তাই এখানে আইন মানতে হবে, সংবিধান মানতে হবে। অথচ রাষ্ট্র কি তার সৃষ্টি নাকি আল্লাহর সৃষ্টি? তো সে রাষ্ট্র বানায়নি, সে একটা গাছও বানাতে পারে না, একটা মানুষের ভেতর জীবন দিতেও পারে না, কাউকে মৃত্যুও দিতে পারে না। পারে নাকি কেউ? আরে পারে? কিছুই পারে না। তারপরও তার কথা শুনতে আমি বাধ্য। তো যেই আল্লাহর হাতে জীবন, যে আল্লাহর হাতে মরণ, যার নিয়ামত ছাড়া এক মুহূর্তে বাঁচতে পারবো না, তার রাজত্বের মধ্যে থেকে তার বিরুদ্ধে বিদ্রোহ করা কিভাবে সয়ে নেওয়া যেতে পারে? তো এখন থেকে কেউ যদি বলে বাংলাদেশ ছেড়ে চলে যা, পাকিস্তান চলে যা, আফগানিস্তান ভেগে যা, জবাব এটা দিবেন না তুই ভারত চলে যা, এটা জবাব দিবেন না। কারণ ভারত তো আমাদের, কি আমাদের না? चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम और निशा हमारा। গোটা পৃথিবীর মালিক আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কোরআনের ঘোষণা আমাদেরকে, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খুলেন কোরআন 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন, আমরা হচ্ছি তার শুধু বান্দাই না, বরং তার খলিফা। খলিফা মানে প্রতিনিধি, তার মানে এই জমিনের মালিক আল্লাহ এখন আমাদেরকে বানিয়েছেন তার প্রতিনিধি। সুতরাং এই জমিনের মধ্যে আমরাই রাজত্ব করার উপযুক্ত, আমাদের উপর রাজত্ব করার উপযুক্ত কোনো কাফেরও নাই, কোনো মুশরিকও নাই। গোটা পৃথিবীতে রাজত্ব করার উপযুক্ত কি মুসলমানরা না ইহুদিরা? মুসলমানরা না খ্রিস্টানরা? হাদিসে আছে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকে, ইসলামের উপরে কেউ যেতে পারে না। তো এখন থেকে কেউ যদি বলে পাকিস্তান চলে যায়, এটা বলবেন না যে তুই ভারত চলে যা। কেন ভারত যাবে? কেন? ভারত তো আমাদের। তাহলে বলবেন পৃথিবীর বাইরে চলে যা। মঙ্গল গ্রহ আল্লাহর রাজত্ব, মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ নেই। ওর যাওয়ার সুযোগ নেই, ও নিজে বানাবে তারপর যাবে, নইলে ওর যাওয়ার সুযোগ নেই। যেখানে যাবে ওর পিঠায় ওর সাইজ করে দেওয়া হবে। তো বলছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2টা আকীদার দিকে শুধু ইঙ্গিত করলাম, কিন্তু আরো অনেকগুলো আকীদা শুধু প্রথম আয়াতেই লুকিয়ে আছে, বাকি 6 আয়াত তো আছেই। কিন্তু আলোচনা দীর্ঘ করছি না, হুজুর বলেছিলেন 11টা পর্যন্ত করতে, তো আমি 7 মিনিট অতিরিক্ত সময় নিয়ে নিলাম। আল্লাহ যদি চান ভবিষ্যতে কখনো আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।